হ্যালো বন্ধুগণ, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি পার্শ্ববর্তী দেশ ভারত ভ্রমণে। আমরা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ইমিগ্রেশন সম্পন্ন করে জলপাইগুড়ির উদ্দেশ্যে ট্রেনে রওনা হলাম। এখানে আমরা 3 ভাই বোন ট্রেনের বাইরে একটু ছবি তুলছিলাম। একটা ইন্টারন্যাশনাল ট্রেন হিসেবে তাদের সার্ভিস প্লাস এনভায়রনমেন্ট বাজে হওয়ায় আপনাদের এটা আমরা রিকমেন্ড করব না। তারা অন্য ট্রেনকে বারবার সাইড দেওয়ায় আমাদের অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে। তারপর আমরা বাসা থেকে বানিয়ে নেওয়া মাংস খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি আমরা ভারত বাংলাদেশ বর্ডার ক্রস করছি। চোখের পলকে বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া ঢুকতেই আমার বাংলাদেশের সিলেটের ফিল হচ্ছিল। রাস্তার দুই পাশে ছিল শ্রীমঙ্গলের মতো চা বাগান। তারপর আমি আর আমার বোন কিছু শর্টস নিচ্ছিলাম। তারপর ট্রেন থেকে নেমে এখানে ইন্ডিয়ান ইমিগ্রেশনের চেকিং হচ্ছিল। অনেক লম্বা লাইন ছিল, কিন্তু আমরা দৌড়ে এসে আগে আগে ইমিগ্রেশন শুরু করতে পেরেছিলাম। এটা হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই দেখি ইন্ডিয়ার অনেক বড় একটা পতাকা। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা জলপাইগুড়ি থেকে অটোতে করে এসএনটিতে চলে গেলাম। ভাড়া নিয়েছিল 200। এসএনটি থেকে আমরা সিকিম যাওয়ার জন্য পারমিশন নিয়েছিলাম। ওইখানে ফরেনারদের পারমিশন নেওয়া লাগে। এটা হচ্ছে শিলিগুড়ি শহর। সবসময় টলিউডের জিতের মুভিতে শিলিগুড়ির নাম শুনেছি, এখন নিজের চোখে দেখতে পেরে খুবই ভালো লাগছে। তারপর আমরা এসএনটির ক্যান্টিনেই দুপুরের লাঞ্চ সেরে ফেললাম, কিন্তু এখানে লাঞ্চের কোয়ালিটি খুবই বাজে ছিল। এখানে আমরা আলুর দম, কাশ্মীরি আলুর দম, চিকেন কষা, চিকেন কারি এবং এগ কারি অর্ডার দিয়েছিলাম। এখানে খাবারের রেটিং দিব 10/4, কারণ সব মিলে একটু স্পাইসি ছিল, প্লাস ওনাদের মশলাগুলো আমার ভালো লাগছিল না। তারপর আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। ওই যে দূর পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই হলো মেঘে ঢাকা দার্জিলিং। এখানে সূর্যের দেখা পাওয়া যায় না বললেই চলে, যেহেতু দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফিট উপরে, তাই সবসময় মেঘে ঢাকা থাকে। আমরা যেই টাইমে যাচ্ছিলাম ওই টাইমে দার্জিলিংয়ের স্কুলগুলো ছুটি হচ্ছিল। এখানে সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে, প্রত্যেকটা বাড়ির বারান্দায় বারান্দায় গাছ লাগানো ছিল। যদিও তাদের আশপাশ গাছে ঘেরা, তবুও তাদের বাড়িগুলো ইনডোর প্ল্যান্টে সাজানো। তারপর আমরা রাস্তায় একটু ব্রেক নিয়ে চা খেয়ে নিলাম এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এই শুকনা মরিচ দিয়ে চিড়া ভাজাটা খুবই মজার ছিল। আপনারা এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন। চলে এলাম পৃথিবীর অন্যতম শৈল শহর দার্জিলিংয়ে। আমরা ভানুভবন হয়ে মলের দিকে যাচ্ছি। দেখুন, একটি বানর বসে কি সুন্দর আম খাচ্ছে। যেহেতু আমাদের দেশের মতো এখানে অটোরিকশা চলে না এবং গাড়ি চলাচলও নিষেধ মল রোডে, তাই আমাদের প্রায় 1 কিলো পথ হোটেল পর্যন্ত হেঁটেই যাওয়া লেগেছে। অ্যান্ড দিস ইজ দ্য সেন্টার অফ দার্জিলিং। এই মল এরিয়াতে সবাই বসে গল্প করে, ছবি তোলে, আড্ডা দেয়। কেউ কেউ গান করে, নাচে একসাথে সবাই, স্ট্রিট ফুড খায়, তারপর শপিং করে। দার্জিলিংয়ের সবচেয়ে জমজমাট এরিয়া এটা। আমরা মলের উপরই অরা নামের একটি হোমস্টেতে উঠেছিলাম। আমরা এই হোটেলটি বাংলাদেশে থেকেই বুক করে রেখেছিলাম, যেখানে ছিল 2টা রুম। একটা নিচতলায় ছিল আর একটা উপরের তলায়, মানে নিচতলায় বলতে এটা ছিল 3 তলায় এবং আমাদের রুমটা ছিল 4 তলায়। বাবা মার রুমে হলো একটা ডাবল বেড, একটা সোফা, একটা টিভি এবং অ্যাটাচড বাথরুম, এবং এখান থেকে ভিউও বেশ সুন্দর। আর এটার ভাড়া হলো 2500 রুপি পার ডে। আর আমাদের রুমটা হলো উপরের তলায়। এখানে হলো 2টা ডাবল বেড এবং একটা টিভি, একটা অ্যাটাচড বাথরুম, আর হলো সোফা ছিল না ওইখানে, কিন্তু রুমটা বেশ বড় এবং এখানে একটা কাবার্ডও ছিল। কিন্তু আমাদের রুমটার ভিউ আরো বেশি সুন্দর, এখান থেকে আরো বেশি ক্লিয়ার দেখা যাচ্ছিল। তারপর আমরা ওনাদেরই একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে চলে আসি। যেহেতু খাবার তৈরি করতে 30 মিনিট লাগে, তাই আমরা প্রথমেই অর্ডার দিয়ে ফেলি। তারপর আমরা এখানে রাতের মল এরিয়াটা ঘুরে ঘুরে দেখছি। ভীষণ সুন্দর লাগছিল। সবাই বসে গল্প করছে, কেউ এখানে শপিং করছে, কেউ গান গাইছে। এখানে আছে ভানু ভক্তের একটা লম্বা মূর্তি।
উনি হলো গর্খা কমিউনিটির একজন কবি, যিনি প্রথম রামায়ণকে সংস্কৃত ফর্ম থেকে নেপালি ফর্মে ট্রান্সলেট করেছিল। তারপর আমরা রাতের খাবারের জন্য অপেক্ষা করছিলাম সবাই। আমরা গরম গরম বাঙালি খাবার অর্ডার দিয়েছিলাম। শুরুতে তারা ভাতের সাথে ঘি সার্ভ করে, যেন ঘি দিয়ে সবকিছু খেতে পারি। তো খেয়ে আমি আপনাদের জানাচ্ছি যে এটার টেস্ট কেমন। প্রথমে আমি করলা ভাজি দিয়ে খাচ্ছিলাম। করলা ভাজিটা মজা ছিল ঘি দিয়ে, কিন্তু এই শাকটা অনেক বেশি তিতা। এখানে খাবারের পয়েন্ট দিব 10/3। এই ছিল আমার দার্জিলিং এর প্রথম দিনের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।